হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন রান্না করব পুঁই শাক। আমি পুঁই শাকটা আগে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি। চুলায় প্যানটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা শুকনা মরিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা কালো জিরা। কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তাই একটু কালো জিরার পরিমাণটা আমি বেশিই দিলাম। আগে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে হালকা নেড়েচেড়ে একটু আগে ভেজে নেব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কারণ পেঁয়াজ রসুন একসাথে দিলে রসুনটা ভালো ভাজা হয় না। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। এখন একসাথে ভালো করে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছ দিয়ে অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলো এভাবে কেটে ছোটো করে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভাজার পরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পুঁই শাক। যদি ভালো লাগে একবার হলেও আমার মতো ট্রাই করে দেখবেন। এভাবে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে খেতে কতটা সুস্বাদু। এখন দিয়ে দিলাম পুঁই শাক। আমি পুঁই শাকের ডাঁটাগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ আমাদের কাছে এভাবে পুঁই শাকের ডাঁটাটা খেতে খুবই ভালো লাগে। এখন নেড়ে চেড়ে পুঁই শাক থেকে যে জলটা উঠেছে আমি জলটা ফেলে দিইনি, আমি সম্পূর্ণ জলটা এখন শুকিয়ে নেব। এভাবে পুঁই শাক ভাজি খেতে খুবই সুস্বাদু। জলটা প্রায় শুকিয়ে আসছে, আমি সম্পূর্ণ জলই শুকিয়ে নেব। ভালো লাগলে একবার হলো আপনারা আমার মতো ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে। পুঁই শাক ভাজিটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পেলেন কত সহজে আমি পুঁই শাক ভাজিটা করে নিলাম। আর এখন রান্না করব। তেলে দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা মেথি। মেথি ফোড়ন দিয়ে লাউয়ের ঝোল খেতে খুবই সুস্বাদু হয়। আমি অফ ক্যামেরায় মাছ ভেজে নিয়েছি। আমি এখানে লাউগুলো এমন করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি হালকা ভেজে নিচ্ছি মেথি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ আর ডালের বড়ি। আমি ডালের বড়িটাও অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। একসাথে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব। আমি এখনও কোনো মশলা দেইনি, কারণ লাউটা ভালো করে মশলা ছাড়াই কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি।
তখন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আরও কিছুটা সময় এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। মশলা ছাড়া এভাবে লাউটা যদি কষানো যায় খেতে খুবই সুস্বাদু লাগে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার লাউটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া, অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, কারণ লাউয়ের তরকারিতে যত মশলা কম দেওয়া যাবে ঠিক খেতে ততটাই সুস্বাদু হবে। এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরাতন বন্ধু, নতুন বন্ধু, নর্মাল ভিউয়ার্স, যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করে পাশে থাকেন, সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ভিজিট করতেছেন, প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম বলক আসার পরে। এখন 2 থেকে 3 মিনিটের মতো আরও রান্না করে নেব, কারণ আমি লাউটা আগেই ভালো করে কষিয়ে নিয়েছি। নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে আসছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।